তো বন্ধুরা, কালকে একটা ভিডিও করেছিলাম। তো সবার প্রথমে দেখতে পাচ্ছ আমি বাড়ির পিছনে আসছি, তার কারণ এখন আমার মাথাটা অনেকটাই গরম। অনেক সময় আমরা ইমোশনাল হয়ে অনেক কথা বলি, অনেক সময় কিন্তু মাথা গরম নিয়ে অনেক কথা বলি। সবার আগেই আমি ক্ষমা চাইয়ে নিচ্ছি আমার দর্শকের কাছে, যে আজকে হয়তোবা আমি অনেকটা রাগ নিয়ে, অভিমান নিয়ে অনেক কিছু বলবো। সেটা তোমাদের উদ্দেশ্য না, যাদের উদ্দেশ্যে বলবো তারা জানে। তো তোমরা কেউ খারাপভাবে নিও না, আর মিতুকে কেউ ভুল বুঝো না। কথাটা আমি না নিতে পারি না। তবুও যদি আমাকে যদি কেউ ডাইরেক্ট বলে তবুও মানা যায়, কিন্তু যে মানুষটা মরে গেছে না, তার সম্পর্কে মিথ্যা কথা বললে আমি সেটা কোনো দিনও মানব না। আর সে যদি একদমই আমার কাছের কেউ হয়। তো আসলে কালকের ভিডিওটা আমি কালকেই শেষ করে দিয়েছিলাম। আমার যা যা বলার আমি বলে আমি ওখানে কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। আর বলছিলাম যে আমাকে নিয়ে যাতে কেউ কিছু না বলে, আমি এই জিনিসটা এখানেই স্টপ করতে চাই। কিন্তু ওরা চাচ্ছে না যে আমি এই জিনিস বন্ধ করি। তার জন্যই হয়তো বা জিনিসটাকে বাড়ানোর জন্য বলে না, মানুষ আগুনের মধ্যে ঘি ঢালে যাতে করে আগুনটা আরও বেশি দাউ দাউ করে জ্বলে। ঠিক আমাকেও সেরকম করতেছে, যে আমি যাতে আমি মুখ দিয়ে এই কথাগুলো বলি, বলার পরে তারা আরও বেশি লাই পাক। কিন্তু কি বলতো, আমি না সমস্ত কিছু সহ্য করতে পারবো, কিন্তু আমার দাদুর নামে, আমার মামার বাড়ির নামে যদি কেউ কিছু বলে আমি সেটা সহ্য করতে পারবো না। কারণ দাদুর বাড়িতে আমি 9 মাস, যখন আমার 9 মাস, আমার ছেলের থেকেও আমি যখন ছোট না, ঠিক তখন থেকে আমি 18টা বছর আমি শুধুমাত্র আমার দাদুর কাছেই ছিলাম। কেউ আমাকে রাখেনি, কেউ আমার ভরণ পোষণেরও দায়িত্ব নেয়নি, আমাকে কেউ শিক্ষিতও বড় হয়েছি ছোটোবেলার থেকে। একটা মেয়ের দায়িত্ব কি জানো? আমার নিজের একটা বাচ্চা আছে না, আমি জানি এতটুকু বয়সের বাচ্চার পেছনে আমার যে কত খরচা হয় সেটা আমি মাত্র জানি। এটা তোমরা খারাপভাবে নিও না যে মৃত্যু খরচার কথা বলতেছো বা কিছু না। হ্যাঁ, মানুষ একটা বাচ্চাকে মানুষ করতে গেলে ভালোবাসা সমস্ত কিছুই দরকার, কিন্তু তার সাথে না আর্থিক প্রয়োজনটাও দরকার। ছোটোবেলার থেকে না আমি কোনো আর্থিকভাবে কোনো সাহায্য পেয়েছি, না ভালোবাসা পেয়েছি। বা দাদুর বাড়ির পক্ষ থেকে অনেক পেয়েছি। সেই কমিগুলো পূরণ করেছে আমার মামা দাদুরা। আর যেই মানুষটা এই পৃথিবীতে নাই সেটা হচ্ছে আমার দাদু। সেই দাদুকে নিয়ে কথা বলছে ও। তাকে শুধু একটা কথাই বলি যে শোন, আজকে আমার দাদু হয়তো আমার পৃথিবীতে নাই, কিন্তু আমার 3 মামা আছে। 3 মামা না, আমার অনেক মামা আছে, 4-5 মামা আছে, আর তারা এখনও জীবিত। আর আমার 2 দাদু আছে না, 2 দাদুও জীবিত। তো তুই যে কথাগুলো বলছিস না, সেই কথাগুলো জবাব দেওয়ার জন্য বা তোকে সাহায্য করার জন্য আমার একটা মামাই কাফি আছে। তিনটা মামা যে আছে না এখনো, শুধুমাত্র একটা মামাই কাফি আছে। আমি যদি তোর ওই ভিডিওটা আমার মামার বাড়ির কাউকে পাঠাই, রেডি থাক, ঠিক আছে? আর এটা আমি ভয়ে বলতেছি না, তুই আমার দাদুকে নিয়ে কথা বলার কোনো অধিকার তোর নাই, ঠিক আছে? আমার দাদু তোর মামার বাড়ির টাকা খাইছে রে। আজকে তোমাদের একটা কথা বলি বন্ধুরা। আমার যখন মা মারা গেছে 9 মাস বয়স, তারও অনেক কাহিনী আছে, ঠিক আছে? তুই যে ওই যে বড় বড় লেকচার মারতেছিস না, আমি শুধু এতটুকু বলি, পুলিশ কেস হয়েছে, আমি সব জানি। পুলিশ কেস হয়েছে, আরও অনেক কিছু হয়েছে। আমার মা মারা গেছে কেন রে? কেন পুলিশ আসছিল রে? তুই জানি? তুই এইটুকু বয়সে এত বড় বড় কথা বলতেছিস, কেন মারা গেছিল আমার মারে? আর কেনই বা পুলিশ আসছিল? আর কেনই বা চুপ করে লুকায়া ছিল তারা? আর বলতেছি জমি জমার লোকের কথা আমার, আমি নেই রে। জমি কে নিছে সেটা ভিডিওতে বলছিস? জমি কে নিছে? আমি জমি নিছি? ছোট লোকের মতো জমি নিছিস, ঝগড়া ক্যাসাল কোর্ট কাচারি করে। তারপরে হচ্ছে কি বলে ওটাকে, প্রধান পঞ্চায়েত ডাইকা ছোট লোকের মতো জমি নিছিস। নেওয়ার পরে আবার পা ধরে গেছিস ওদের কাছে যে আমাদের সাথে কথা বলো। কথা সরি বন্ধুরা, এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, তার কারণে আমার দাদুকে নিয়ে কিছু বললে আমি সেটা সহ্য করব না। আর আমি আমার মামার বাড়িতেও এটা ভিডিওটা আমি জানাবো। পুরানা কাসন্ডি অনেক আছে। তোর জন্মের আগে আমার দাদু, আমার 2 দাদু, আমার মামারা, আমার দিদা এখনো বাইচে আছে। পুলিশ না কিন্তু, যার মেয়ে মারা গেছে সে কিন্তু বেঁচে আছে। সে কতটা বুকে পাথর নিয়ে আসে সেটাও মানিস, যে আমাকে ছোটবেলা থেকে মানুষ করছে। তার মেয়ে সেখানে ঠাঁই পাই নাই, তার মেয়ের মেয়ে আমিও ঠাঁই পাই নাই। ওই বুড়িটা যে কতটা কষ্টে আছে না, সেটা আমি জানি। তো সবার প্রথমে একটা কথা বলি বন্ধুরা, যেটা আমার শুনে খুব রাগ লাগছে, সেটা হচ্ছে আমার দাদুকে নাকি আমার বাবা ছোট থেকে আমাকে বড় করার জন্য, মানে 9 মাস থেকে 18 বছর অবধি আমাকে বড় করার জন্য আমার বাবা নাকি 2 বিঘা জমি বিক্রি করে আমার দাদুকে টাকা দিছে। এটা শুনে হাস্যকর লাগলো না? কারণ একটা মেয়েকে মানুষ করতে কি কত টাকা লাগে? আমাকে যে ছোট থেকে আমার মামা ওরা পড়াশোনা করায়, যে
প্রাইভেট দিছে, স্কুল দিছে, কলেজে গেছি, মাথাভাঙায় প্রাইভেট পড়ছি, বাড়িতে প্রাইভেট পড়ছি, ঠিক আছে। তারপরে ড্রেস, পোশাক, একটা বাচ্চার পিছনে কত খরচা হয়। তো হ্যাঁ, এটা জানি আমি মামার বাড়িতে খুব কষ্ট দিছি, কারণ আমার মামারা আমাকে না তাদের জীবনের থেকে বেশি ভালোবাসে। তার কারণ কি বলো তো, যখন তাদের বোন হারায় যায় না, মানে আমার মা যখন সুইসাইড করে, ঠিক আছে, বুঝে নাও আত্মহত্যা করে। তো আত্মহত্যা একটা মেয়ে কোন লেভেলে এসে করে তোমরা জানো তো? কিসের জন্য করে? কেউ শখে, কেউ কিন্তু খুশি করে না, মানে আত্মহত্যা করে না। অসুখে মানুষ মারা যায়, শরীরে রোগ ধরলে মানুষ মারা যায়, কিন্তু আত্মহত্যা কখন করে তোমরা কিন্তু বুঝে নাও। আমি কিন্তু পুরানা কাসন্ডি ঘাটতে যাইতেছি না, যদি যাই তাহলে কিন্তু অনেক, ওই যে বলে না কেঁচো খুঁড়তে কেউটু বেড়ে আসে, সেরকমটা হবে। আমাকে খুব ভালোবাসতো, তার কারণ আমার মা যখন মারা যায় না, তখন আমার মামা বাড়ির লোক আমাকে নিয়ে আসে। তাদের নিজের বোন যখন মারা যায় না, আমাকে বোন ভেবে আমি ছোটোবেলা থেকে আমাকে মানুষ করছে। আমার 3 মামা আমার থেকে অনেক বড় বলতে পারো, সবাই ভালো ভালো পোস্টে চাকরি করে, মামিরাও চাকরি করে। তো আমাকে নিজের বোন, আমি সত্যি কথা, আমি তোমাদের একটা কথা বলি, আমি যখন আমার মামাদের তুমি করে কথা বলি না, আমার মামারা উত্তর নেয় না। এতটুকু বুঝতে পারো, আমি তুই করে না ডাকলে আমরা মামারা উত্তর নেয় না। তুই করে সবসময় আমি আমার মামাদের ডাকি, অনেক বয়স তাদের, তবু আমি তুই করে ডাকি, সবসময় তুই করে। তো আমার মামারা আমাকে ছোট থেকে কোনো কিছুর অভাব দেয়নি, খুব কষ্ট করে মানুষ করছে। কিন্তু আমার একটা জীবনের ভুল হয়েছে কি, আমি আমি মানে ওরা চাইছিল আমাকে একটা ভালো জায়গায় বিয়ে দিতে, ভালো সম্বন্ধ দেখছিল, কিন্তু ওই যে আমি জীবনে একটাই ভুল আমার, যে আমি ওকে ভালোবাসছি, আমি ওকেই বিয়ে করতে চাইছি, আর এটাতে আমি ক্ষমারও অযোগ্য। আর আমি বিয়ে করছি, যার কারণে আমার মামা ওরা আমাকে আজ অবধি মেনে নেয় নাই। তারও আরেকটাও কারণ হচ্ছে আমার দাদু মারা যাওয়া, কারণ আমি বিয়ের পরে আমার দাদু অনেক কথাও শুনছে মামাদের, কারণ মামারা চাইছিল আমাকে ভালো জায়গায় বিয়ে দিতে। তখন আমার দাদু আর কি যখন দেখলো যে আমি ওকে ছাড়া বাঁচবো না, তখন আমার দাদু আর কি বললো যে ঠিক আছে, তুই যেখানে ভালো থাকিস তুই যা। তো যার কারণে আমার মামা ওরা অনেক দাদুকে কথা শুনেছে যে আজকে তুমি নিয়ে আসলা ওকে জোর করে, আমরা আবার ভালো জায়গায় বিয়ে দিতে চাইলাম, এখন দেখো সেই আবার এই আগের কাহিনী হলো। আমাদের বোনকেও আমরা এইভাবে হারাইলাম, আমাদের ভাগ্নিটাকেও আমরা এইভাবে হারাইলাম 2 বছর পরে, এখন ওরও জীবনটা ঠিক আমার বোনের মতো এরকমই হবে। তো আমার দাদু তারপরে মারা গেছে। তো এটা বলবো না যে আমার মামারা দায়ী, আমার দাদু মানে ডিপ্রেশনে চলে গেছিল, কারণ আমি একমাত্র মেয়ে ছিলাম বাড়িতে, শুধুমাত্র আমি একমাত্র মেয়ে ছিলাম, তো আমি এরকমটা করছি, আমরা কেউ মেনে নিতে পারেনি। তো যাই হোক, সময় একটুখানি দিলে হয়তো বা দাদুও ঠিক হইতো, রিলেশনগুলো ঠিক হতো, যদিও বা এখন আস্তে আস্তে অনেকটা ঠিক হচ্ছে, সেগুলো আর ক্লিয়ার করবো না। তো যেটা বলছিলাম, যে যখন আমার দাদু আমাকে নিয়ে আসে আর কি আমার বাবার বাড়ি থেকে, তখন আমার বাবা আমার দাদুকে 20,000 টাকা দিছিল, শুধুমাত্র 20,000 টাকা। কিসের জন্য দিছিল? ওই যে বললাম কেস কামারি হয়েছিল, অনেক কিছু হওয়ার কথা ছিল, এই বাড়ি থেকে যাতে কোনো রকম কেস না করে, বুঝতেই পারো সুইসাইড কেস করলে বাবার বাড়ি থেকে তো, মেয়ের বাপের বাড়ি থেকে তো কেস করবে, সেই রকম যদি কেস না করে, তার জন্য আমার দাদুকে বলছিল যে এই টাকাটা নেন, বাচ্চাটাকে মানুষ করেন, কিছু হবে না, বাচ্চাটারও দেখো মা হারাইলো, বাবাটাও যাতে না হারায়, এই সমস্ত কিছু এখানেই বাদ দেন, এরকম করে বোঝাইছিল। আমার দাদু অনেক নরম মনের মানুষ ছিল, আমার দিদা অনেক নরম মানুষ ছিল, তারপরে ঠিক আছে ওরা মাইনে নেয়। কিন্তু আমার মেজো মামা আজ অবধি মানে নাই, আমার বাবার সাথে আমার মেজো মামা আজ অবধি কথা বলে না, কোনো অবধি কথা বলে না। আমার মেজো মামা যদি আমার বাড়িতে আসে না, আমার বাবা কোনোদিনও আসতো না। আমার মেজো মামা যদি শুনতো আমার বাবা আসবে, আমার মেজো মামা আসতো না। আর আমার মেজো মামা এখন আর্মিতে আছে। তো আমি যদি এই সমস্ত কিছু হচ্ছে না, আমি যদি একবার আমার মেজো মামাকে বলি না, তো বাকিটা থাক, আর কিছু বললাম না। আমার মরা দাদুকে নিয়ে কথা বলিস না, আমার 3 মামার বাবা, ঠিক আছে, তো ওদের নিয়ে কথা বলতে যাস, আগে নিজের জায়গাটা দেখ, তুই কোথায় আসিস? হ্যাঁ, তুই এই যে ইউটিউবে যে বলতেছিস, তুই ইউটিউবটাতে আসিস কার জন্য? কে আনছে তোকে ইউটিউবে? ইউটিউবের ব্যাপারে কিছু জানতি? কে আনছে তোকে ইউটিউবে? যে বেড কাভারগুলো তুই বিছানায় পারিস না, সেই বেড কাভারগুলো আমার, কিন্তু আমি কোনোদিনও ভিডিওতে বলছি, দেওয়ার সময় বলিনি। যে নাইটিগুলো পরিস, সেই নাইটিগুলো কে দিছে? আমি দিছি, আমি বলছি। আর যেই জায়গাটাতে এসে বক করতেছিস না ক্যামেরা খুলে, সেই জায়গাটাতে কার দৌলতে আসছিস? নিজের বুকে হাত দিয়ে বলতো। আর বাবা, আজকে তোমার কথা বলি, আমি জানি তুমি ভিডিওটা দেখবা বাবা, তো আজকে আমি তোমাকে
বলতে বাধ্য হতেছি। খুশি তো এখন তুমি? তুমি তো এইটাই চাইছিলে না? আজকে একটা বাইরের মানুষ এই জন্যই বলছি, কারণ বাবা মার মাঝখানে যেই আসুক সেটা বাইরের মানুষই হয়। তো আজকে একটা বাইরের মানুষ আমাকে এসে এইভাবে খারাপ খারাপ কথা বলতেছে। আজকে তো তুমি খুশি, কারণ তুমি এটাই চাইছিলে। কি জানি বাবা, তুমিই হয়তো বা বলছো যে এইভাবে ভিডিওগুলো কর, জানি না, তো বলতেও পারো। আমি তোমাকে একটা কথা বলতে বাধ্য হয়েছি বাবা, তুমি কেন যখন আমি জন্ম নিয়েছিলাম তখনই আমাকে মাইরে ফেলোনি? কেন মাইরে ফেলোনি তখন? আমি যখন একদমই শিশু ছিলাম, শুধুমাত্র জন্ম নিয়েছিলাম, তখনই মাইরে ফেলতাম। তাহলে আজকে হয়তো বা আমিও এই দিনগুলো দেখতাম না, আর তোমাকেও এই দিনগুলো দেখতে হতো না। তখন আমি যদি মরেও যাইতাম না, তখন আমি বলতে আসলাম না যে আমাকে কেন মারলা বাবা, বা আমার তরফ থেকেও কেউ বলতে আসতো না আমাকে কেন মারলা। বা যদি নাই মারতা, অনাথ আশ্রমে ফালায় দিয়ে আসতা। ও আশ্রমের কথা বলতে গিয়ে তো মনে পড়লো, অনাথ আশ্রমে তো সত্যিই দিতে চাইছিল, তাই না? কিন্তু আমার মামার বাড়ির লোক দিতে দেয়নি। আমার তখন কে গেছিল? আমার বড় মামা গেছিল, তাই না? হ্যাঁ, মনে পড়লো এখন আমার বড় দিদা বলছে, আর বড় দিদা এখনো জীবিত আছে। ছিল আমার আরেক মামা, কি বলছিল যে না, আমরা আছি, আমরা মানুষ করব। দিতে চেয়েছিল না অনাথ আশ্রমে, কারণ তখন বাড়িতে আরেকটা মেয়ে ছিল। কিভাবে দুইটা মেয়ে মানুষ হবে, তাই না? কেন হয় না? যমজ মেয়ে বাচ্চা থাকলে বাড়িতে মানুষ হয় না? কেন আমি মামার বাড়িতে আসলাম? একটা কথাও শুনলাম ভিডিওতে, আমি যাতে জীবনে কোনোদিনও মার কমি মেহসুস না করতে পারি, বা মার কষ্ট যাতে জীবনে না আসে, তার জন্যই নাকি তুমি দ্বিতীয়বার বিয়ে করছো। আচ্ছা বাবা, তাহলে তারপরেও কেন আমাকে নিয়ে যাও নাই তুমি? আর আমাকে যে ক্ষণিকের জন্য মানে নিছো, সেটাও তোমরা মন থেকে মানোনি। সেটা কেন মানছো জানো? ক্ষণিকের জন্য লোক দেখানো। কারণ আমি ভিডিও করি, হাজার হাজার লোক আমাকে দেখে, আমার কমেন্ট বক্স তুমি দেখো, আমার গ্রামের লোক দেখে, প্লাস তোমার গ্রামের লোকের ওখানেও দেখে। মানুষ ছি বলে যে ছি, একটা নাতি হয়েছে তাও মাইনা নেয় না, হ্যান না ত্যান না। সেই জন্য লোক দেখানোর জন্য ভালোবাসা আমাকে মাইনে নিয়ে গেছিলাম। কিন্তু না, কোথাও বাবা আমি ওইখানে বাড়ি গিয়ে না নিজের মেয়ের মর্যাদাটা পাইনি। নিজের মেয়ের মর্যাদা আমি পাইনি, না তখন পাইতাম না এখন পাই। হ্যাঁ, আমি পারি না ওই যে মানুষ লোক দেখানো, না লোক দেখায় যে বড় বড় গলা করে চিৎকার করে মানুষের সাথে ভালো করে যায়, মিশে যায়, কি বলে না এটাকে, লোক দেখায় যে মানুষকে ভালোবাসানো, ওই জিনিসটা আমি পারি না। আমি মন থেকে ভালোবাসি, আর আমার বড়ও তাই পারে। আমার বর পারে না মানুষের সাথে ওইভাবে যায় মিশতে। কিরকম করে মিশতে? লোক দেখানো মিশতে। ওই যে প্রথমবার দেখা হইতে মা মামা ও মামি ও মামি মামি করে যায় এইভাবে জড়ায়া ধরতে, আমার বর পারে না গো। আমার বর মামিকে যায় এইভাবে জড়ায়া ধরে না। আমারও 3টা মামি আছে, এই তো আসে মাঝে মাঝে, দেখতেই পারো অনেকটা শিক্ষিত। তোমরাও দেখছো বন্ধুরা, অনেকটাই শিক্ষিত, অনেকটাই মডার্ন। আজকে যদি আমার মামিকে, যদি আমার বর যদি জড়ায়া ধরে, মানে ওরকমটাও পারে না। লোক দেখানো, মানুষের হাত ধরা, ওই সবও পারে না। লোক দেখানো, মানুষকে ফোন করে। আচ্ছা, একটা মানুষ কখন মানুষকে বারবার ফোন করে খোঁজ খবর নেয়? যখন তার কি হয় দরকার, যে না ওদেরকে পটায় রাখতে হবে। আমার বর ওইসব পটানোওয়ালা পারে না। কারণ ওকে যদি বুঝতে হয় না বাবা, একটুখানি সময় দিতে লাগতো ওকে। ওর আশেপাশের মানুষগুলোর কাছে একটুখানি খোঁজ খবর নিতা যে ও মানুষ হিসাবে কেমন। আমি আজকে বলতেছি, আমার শাখা সিঁদুর দিব্যি দিয়ে, ওর জন্য যদি কেউ না হাঁটু জলে নামে, ও তার জন্য বুক গলা জলে নামে। আমি নিজে দেখছি, এর জন্য আমার ওর সাথে অনেকবার ঝগড়াও হয়েছে। রাত্রি 3টার সময় যায়, তরুণ তোর বৌদিকে নিয়ে আমি না হসপিটালে নার্সিংহোমে দাঁড়ায় আসি, একটু আসবি ভাই, তোর তো চেনা জানা আছে। রাত্রি 3টার সময় ও বাইক চালায় যায়, কুয়াশার মধ্যে, জানুয়ারি মাস ছিল। তার জন্য আমি বলছিলাম যে কি দরকার, তখন বলে যে না, মানুষের সাহায্য করতে হয়। ওকে চিনতে হলে না একটুখানি সময় দিতে লাগতো, সেটা তোমরা দাও নাই। আজকে তোমরা ভাবছো যে ও শ্বশুরবাড়ি যেরকমই আছে হয়তোবা লোভ, কারো না 5 পয়সার কোনো লোভ নাই বাবা। আমি এটা বলতেছি, কারো 5 পয়সার কোনো লোভ নাই। কিন্তু হ্যাঁ, লোভ আছে, সেটা কিসের জানো? আত্মসম্মানের। ওদের কাছে আত্মসম্মানটা অনেক বড়। ওরা নিজেদের মাথা বিক্রি করতে পারে না। কেউ আছে না নিজেদের মাথা, নিজেদের আত্মসম্মান বিক্রি করে ফেলে, কিন্তু ও বিক্রি করতে পারে না। ওর কাছে নিজের সম্মানটা অনেক বড়। নিজে খাইতে খাবে, কিন্তু নিজের সম্মানে রাখবে, ওর কাছে হাত পারবে না। তাই বলে কেউ ওকে মানে অসম্মান করবে, কেউ ওকে ছোট করবে, কেউ ওকে তুই তুকারি করে কথা বলবে, কেউ ওকে, যদিও বা মানে
তুই তুকারি করে কথা বলবে, রাগ দেখাবে, এই জিনিসগুলো ও মাইনে নেয় না। কারণ ও এরকমটা না, ও কাউকে এইভাবে ছোট করেও না, কারো কাছে ও ছোটও হয় না। এই হচ্ছে কথা। ওকে যারা চেনে তারা জানে ও কীরকম। আমার এই পাড়ার লোকদের কাছে একটুখানি খোঁজ যদি নিতা তাহলে বুঝতে পারতা ও ছেলে হিসাবে কীরকম। কিন্তু তোমরা সেই সময়টা ওকে দাও নেই, আর দেওয়ার দরকারও নাই ভাই। আমি এই সমস্তর কাছ থেকে অনেকটা দূরে থাকতে চাই। আমি ভালো ছিলাম আগে, অনেক ভালো ছিলাম। আমি 5 বছর আগে আমার ভিডিওগুলো দেখবে, অনেক ভালো ছিলাম, এখনও ভালো আছি। আর রইল বাকি আমার শ্বশুর শাশুড়ি নিয়ে অনেকের কথা। আচ্ছা, আমি আমার শ্বশুর শাশুড়িকে ভালো না বাসলে আজকে আমি আমার বরকে নিয়ে আলাদা থাকতাম। আমার দাদুর বাড়ির শিক্ষায় শিক্ষিত আমি, আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে আমি এই বাড়িতে থাকি। কিন্তু হ্যাঁ, তাই বলে কি ঝগড়া হয় না? প্রত্যেকটা সংসারে হয়। আমার সাথেও মার হয়, খুঁটিনাটি লাগে। মা এই কাজটা কেন করলা না, মা আমাকে হয়তো বললো তুমি কেন এই কাজটা করলা না, বাবা আমাকে হয়তো বা বকা দিল নিজের মেয়ের মতো, যে বৌমা কেন এরকম করো। আমি যে বাবাকে হয়তো বা বললাম বাবা তুমি কেন এরকম করো, লাগে। তাই বলে আমি শ্বশুর শাশুড়িকে আলাদা করে দিই। তাই শ্বশুর বাড়িতে বিয়ের 5 বছর হয়েছে, আজ অবধি আমি শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়িকে নিয়ে খাইতেছি। এখন তানিশের স্যালারি ছিল মাত্র 6,000 টাকা। যে ক্যামেরা খুলে এইভাবে বলতেছিস না, তুই তুই কোথায় আছিস রে? কোথায় থেকে থেকে এত বড় বড় কথা বলতেছিস? আমি আর জিনিসটাকে চাইতেছি না আর বেশি বাড়াইতে। আর তোকে বলতেছে তোর মামার বাড়ির লোককেও বলে দিস মাথা যাতে গরম না করে। এরপরে যদি এই যে বিষয়টাকে আরও বাড়াইতে চায়, আমি কিন্তু এইবার মামার বাড়িতে সোজা যাব। যাচ্ছিলাম না বন্ধুরা এই বিষয়টা বাড়াতে, যার কারণে আমি কালকেই এই ভিডিওটা করে আমি কিন্তু স্টপ করে দিয়েছিলাম। আমি নর্মাল আজকের মতো নর্মাল কন্টেন্টের ব্লগ করতেছিলাম, কিন্তু ওরা চাচ্ছিল না আমি বিষয়টাকে বন্ধ করি বা কমাই। তার জন্যে আমার মাথাটা খারাপ করার জন্য আরও উল্টাপাল্টা কথা। আচ্ছা বন্ধুরা, একটা কথা বলতো, ওইটা কী ধরনের কথা যে তোর দাদুকে খাইছিস, তোর মাকে খাইছিস? মাকে কে খাইছে? আমি জন্মের পরে কি আমার মা আমাকে যখন মানে আমি প্রেগনেন্ট ছিলাম হওয়ার পরে কি আমার মা মারা গেছে? যে আমি বাচ্চা জন্ম দিতে আমার মা মারা গেছে? না, আমার মা সুইসাইড করছে, কোনো অসুখ হয় নাই। কিন্তু কিসের জন্য সুইসাইড করছে? আর একটা কথা বন্ধুরা, এই কথাটা আমি না বললেই পারি না, সেটা হচ্ছে তানিশকে আমি নাকি আমার বরকে সন্দেহ করি। এটা একটা কমিউনিটি পোস্টও আসছে যে নিজের বরকে হচ্ছে জেঠিমা, মা, দিদি এদের সাথে সন্দেহ করে। তো এই বিষয়টা আমি তানিশের কাছ থেকে, মানে ওর ডাকনাম ধরে বললাম, ওর কাছ থেকে আমি পুরোটা ক্লিয়ার করতেছি। তো আমি তো এইভাবে ভিডিওতে আসতে চাইনি, আর ইচ্ছা ছিল না এই বিষয়গুলো নিয়ে কথা বলার শুরুর থেকেই। অ্যাজ এ হাজব্যান্ড সব সময় আমি ওর পাশে থাকবো। সেটা হচ্ছে যে পর্যায়ে হোক না কেন, শেষ অবধি ওর পাশে, ওর সাথে আমি থাকবো, এবং তার জন্য যা করণীয়, যা করতে লাগবে আমি তা করতে রাজি। তার কারণ একটাই, যে মেয়েটা আমার অন্যর মধ্যে ভালোবেসে আমার কাছে আসছে, তার হাত আমি কখনো ছাড়তে পারি না। হাত ছাড়া তো দূরের কথা, তার সাথে যে কোনো সিচুয়েশনে আমি ওর সঙ্গে থাকবো। আর যেটা ওর মুখেই শুনলাম, আমি কারো ভিডিও দেখিনি, কারো পোস্ট এগুলো কিছু দেখিনি, কারণ ইচ্ছা নেই। মানুষের তো সব কিছুর একটা রুচি থাকে, লেভেল থাকে। একটা কথাই বলি যে মিতু আমাকে সন্দেহ করে, ঠিক আছে? হ্যাঁ, প্রত্যেকটা ওয়াইফ তার বরকে সন্দেহ করি, ঠিক আছে? কেন করে জানো? তাদের অধিকার, সে অবশ্যই সন্দেহ করবে। আমিও মিতুকে সন্দেহ করি, কিন্তু সেটা কেন করি? আমি ওকে এখনও প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, আর ও আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, যার জন্য ও চায় না যে আমি আমার মনটা কোথাও না কোথাও একটু এদিক থেকে সেই দিক হোক। আর আমিও সেটাই চাইবো, আর প্রত্যেকটা মেয়েরাই চায়। যেহেতু আমাদের বিয়ের এখনও সেরকম যে আমাদের একদম 15-20 বছর হয়ে গেছে এরকমটা না, 5 বছর 6 বছর হলো। তো সন্দেহটা তখনই হয় যখন আমরা দুজনকে হারাতে চাই না। তাই বলে যে কথাগুলো মিতুকে নিয়ে বলা হয়েছে যে এরকম, ও যে কথাগুলো যেই বলছে, সে একবার মানে রাতে ঘুমানোর আগে বুকে হাতটা রেখে কথাগুলো যে সত্যি সেটা যেন ও একবার বুকে হাত রেখে বলবে। সবার প্রথমে একটা বলি যে মা, আমি নাকি ওকে সন্দেহ করি, মা, জেঠিমা, ঠিক আছে, বোন, এদেরকে নিয়ে।
তো আসলে আমি তাকে কিছুই বলবো না, কারণ ওর যে পরিবেশ না, ওর পরিবেশ, ওর রুচি ওই রকমই। কারণ সেই জন্যই ও হয়তো বা এই কথাগুলো বলছে, তাহলে এই কথাগুলো বলতে পারতো না যে মা জেঠিমা এদেরকে নিয়ে সন্দেহ করে। ওর মেন্টালিটি এরকম, ও তাই বলছে। আর আমাদের মধ্যে ওই মেন্টালিটি নাই, তাই এটা নিয়ে আমি যে কথা বলবো না, এটা আমার বিবেকে না মানে বাড়তেছে। তো আমাদের লজ্জা লাগছে যে এই কথাগুলো নিয়ে বলছি বা টাচে যাচ্ছি, আর ও যেই কথাগুলো মানে আর ও ওই কথাগুলো অলরেডি বলে দিছি। বলতেছে। তো সেটা ওর রুচি, আমাদের সঙ্গে দিনরাত পার্থক্য কোনোদিনও যায় না। তোমরা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। তো আমি একটা কথাই বলতে চাই সেই সমস্ত মানুষদের যারা এই সময়ে আমাদের এতটা খারাপ চাচ্ছে, স্পেশালি মিতুকে এতটা খারাপ বানানোর চেষ্টা করে যাচ্ছে কন্টিনিউ, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে। আমি তো ওর মানে সাথে সবসময় ছিলাম, এখনও থাকবো, তার জন্য যা করণীয় আমি তা করবো, এতটুকু বলছি। আর সবাই আমাদের ব্লগগুলো অবশ্যই দেখছে, তাতেই বুঝতে পারবে কে সত্যি কোনটা মিথ্যা। কারণ মানুষের কথার এক্সপ্রেশন, কথা বলার অঙ্গভঙ্গি, আবভাব দেখলেই বোঝা যায় কোন কথাটা সত্যি বলতেছে, কোন কথাটা মিথ্যা বলতেছে। ঠিক আছে, এটার জন্য আমরা ব্যাখ্যা দিলে মানে আমাদের এই সময় নষ্ট হবে, তাহলে আমরা ওই পর্যায়ে চলে যাচ্ছি আলটিমেটলি। তো সেই বিষয়গুলো নিয়ে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, কারণ সবাই আমাদেরকে চেনে, সবাই আমাদেরকে জানে। ও যে বানিয়ে বানিয়ে মন গড়ানো কথাগুলো বলছে, ওর মুখে যেটা আমি শুনলাম, মানুষ ওর কথা অঙ্গভঙ্গি দেখলেই বুঝতে পারবে কোনটা সত্যি কোনটা মিথ্যা। তবে এটাই বলবো, এতদিন আমি কিছু ভিডিওতে কোনো কিছু বলি নেই, কোনো কিছু শেয়ার করি নেই এই পর্যন্ত। আমি চাইও না যে আসলে কি ঘটনাগুলো ঘটছে, এখনও তো কিছু বলাই হয়নি তোমাদেরকে। তো তারপরেও তোমরা কিন্তু অনেকটাই বুঝে গেছো, তোমরা কালকের ভিডিও দেখে বুঝে গেছো, এর আগের দিন ভিডিও দেখেই বুঝে গেছো। তো সেগুলো যদি আমি আমার মুখে বলতে চাই, তাহলে হয় না মানুষকে, মানে আমি চাই না কাউকে এতটা ছোট করা, এতটা অসম্মান করা আমি চাই না। কারণ আমার বাড়িতে আমার বাবা মা আমাকে এই শিক্ষাগুলো দিয়েছে। আমরা হতে পারি গরিব, কিন্তু কাউকে অসম্মান করা, কাউকে ছোট করা, এই শিক্ষাটা আমার বাবা মা দেয়নি আমাকে। এবার যদি বাধ্য করায় যে আসলে কি হয়েছিল, যাওয়ার পরে এই যে গেলাম, তারপরে কি বলবো, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা দিন, এতগুলো সময় কি ঘটলো আমাদের সাথে, থাক, এনাফ, বলতে চাই না বন্ধুরা। সবাই ভালো থেকো, এটাই। কিন্তু যদি আমার মুখ খুলতে বাধ্য করে তাহলে কেন আমি বলবো, থাক, আমি বলবো। আরে বাবা না গো, তুমি না বললে নাই কেন, আমি কেন বলবো? এই মেয়েটা বোঝে না। না আমি বলবো থাক, কাউকে শোনো, কাউকে ছোট করে না, কাউকে ছোট করে কখনো বড় হওয়া যায় না। এটা তুমি মনে রাখো, উপরে একজন আছে, ভগবান বলতে একজন আছে, সে সব কিছু দেখছে। তুমি আজকে এগুলো সব বন্ধ করো, এই বিষয়গুলো নিয়ে মন খারাপ কোনো করার দরকার নেই। আমার বাড়িতে আমার বাবা মা আছে, আমার ছেলে আছে। তুমি একা কেন ফিল করবা যে তুমি একা আছো? আমার এত সুন্দর পরিবার আছে, আমার জেঠু জেঠিমা আছে। তো সবাইকে নিয়ে তোমার দিন এমনিই ভালো কেটে যায়। আর যাদের দিন ভালো কাটছে না, তারা তো জানে কেন কাটছে না তাদের দিন। আজকে তো লাখ লাখ মানুষ, এত হাজার হাজার মানুষ তো সব কিছু জানিয়েই গেল। ঠিক আছে, আর নতুন করে ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাথা ঠান্ডা রাখো সবসময়। হচ্ছে কি, একটুতেই মানুষকে একদম না, মানে তুমি জানো আমার একদম, কেমন রাগ হচ্ছে। আমি জানি তো যাকে তুমি অন্ধের মতো ভালোবাসছো, আমি নিজেও জানি না, কিন্তু হ্যাঁ, ও যে কথাগুলো বললো আমার বাড়ির থেকে, ও থাক, আমি বলতে চাই না, কাউকে কোনো কিছু দিয়ে না তার খোঁটা দেওয়াটা মানে সব থেকে নিম্ন মানসিকতার পরিচয় হবে। তো এই সব কথা বলো না, ভুল করেও কোনোদিনও কাউকে কোনো কিছু দিয়ে কোনো কিছু বলার দরকার নেই। সে যতই তোমার নামে খারাপ দুর্নাম করুক, এই মেয়েটা ওর কি আছে যে ও একটা ভালো কি এমন পর্যায়ে চলে আসছে বলতো? ও দানবীর, মানে আমি তো জানি না যে ও এত কিছু ভিতরে ভিতরে আদান প্রদান হয়েছে বা করছে। আমি সেগুলো নিয়ে না, আমি কিছুই বলতে চাই না। সে দিতেই পারে, কিন্তু দেওয়ার পরে বলতে হয় না। যতই তোমার নামে খারাপ চাক, আমি জানি তুমি ভিতর থেকে অনেকটাই ভেঙে পড়েছো। ঠিক আছে, আমি কিছু বলতাম না, কিন্তু যখনই ও দাদুর কথা, হ্যাঁ, এইটা তো শিক্ষা মানুষের একটা, মানে আরে এটা তো কিভাবে প্রয়োজন কথা যে বলে? যে মানুষটা পৃথিবীতে নাই তাকে নিয়ে কথা বলা, এটা কোন মানসিকতার পরিচয়? আর ওকে সায়টা কে দিচ্ছে? যে সায় দিচ্ছে তারা কোন শিক্ষিত? আজকে আর আমি ওই কথাটা কি ও বলবো? কিভাবে বলে যে খাইছে, এটা কি ধরনের কথা যে খাইছি?
ওইটা কি ওইটা মানুষ খাইছি? বুঝে যাচ্ছে। আমাদের এখানে তো অনেক কমেন্ট আসছে, আমরা কমেন্টগুলো রিমুভ করছি। এই কমেন্টগুলো যদি রাখি ওরা মনে হয় নিতে পারবে না। যারা বোঝার, এই যে লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ সারা জীবন মনে রাখবে, সারা জীবন তারা মাথায় রাখবে কে কি ছিল। কমেন্টগুলো তো আমি রাখছি না। আর একটা কথা বলিস না যে তুই শুধু স্বামী চিনিস, স্বামী চিনিস, কেন চিনবো না আমি স্বামী? এটা আবার কোন ধরনের কথা, স্বামী জিনিস স্বামী জিনিস? না আমি ওকে ভালো না বেশি আমি পরপুরুষকে যাই ভালোবাসবো, কেন চিনবো না ওকে আমি? আরে ওটা জেলাস ফিল করে, বোঝো না? যার যেটা নেই সেটা যদি দেখে না, জেলাস ফিল করবেই। খালি কয় কি, খালি স্বামী চিনিস, খালি স্বামী নিয়ে থাকতে চাস, খালি স্বামী স্বামী। হ্যাঁ অবশ্যই আমি ওকে নিয়ে থাকতে চাই। একটা মেয়ের বিয়ের পর তার শ্বশুর শাশুড়ি, তার স্বামী সব কিছু মেন, নাকি বাপের বাড়িতে এসে পড়ে থাকা। একটা মা বাবার দায়িত্ব কর্তব্য হয় যে মেয়েটা একটা সময়, নির্দিষ্ট সময়ে তাকে বিয়ে দেওয়া, তারপরে সে শ্বশুরবাড়ি গিয়ে, এটা আমাদের একটা মানে ইসে আর কি, আমাদের শ্বশুরবাড়িতে গিয়ে সে সংসার করা। তো তার কাছে তো জেলাস ফিল হবেই। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলা মানে তোমার হ্যাঁ, তুমি আমি না তুমি এই বিষয়গুলো নিয়ে তুমি কথা বলবা। আর তোমার যে রুচিটা, তোমার যে ইসেটা না, তুমি চেঞ্জ করতেছো নিজে নিজে, তুমি নিচে নামতেছো। কার জন্য নিচে নামতেছো? একটা ওরকম পার্সনের জন্য তুমি নিচে নামতেছো, কোনো প্রয়োজন নেই। এখন যদি ওরা আরও বিষয়টাকে বাড়াতে চায় তাহলে অবশ্যই বাড়বে। এবং এতদিনে তোমরা অনেক কিছু শুনতে চাচ্ছিলে, জানতে চাচ্ছিলে, আমি কিন্তু কোনো রকম ভিডিওতে এসে কোনো কিছু বলিনি, এখনও পর্যন্ত বললাম না। তবে যদি সময় আসে বা যদি বাধ্য করায় কেউ, তাহলে সব কিছু যা যা ঘটছে আমাদের সাথে সব কিছু আমরা খুলে দেখো বলবো। আমি তখন কোনো কিন্তু ভিডিওতে বলিনি আমি শুধু না একটা কথা বলি, মানে কেন বলতে চাচ্ছি না জানো? তার কারণ দিন শেষে মৃত্যুর বাবা তো আর যাই না হোক, ওর তো বাবা না। বাবা যদি মেয়ের খারাপ চায় তুমি কেন? তুমি খারাপ চাক, তোমার ধর্ম তোমার কাছে, আমি তোমার দিন শেষে রাতের বেলা তোমার খারাপ আমার- লাগবেই। আমার খারাপ লাগবে তো কি হয়েছে? আমার বাবার তো কোনোদিনও খারাপ লাগে না। সেটা ওনার ধর্ম, ওনার সব কিছু। তোমার তোমার ব্যক্তিত্ব, তোমার ধর্ম তোমার কাছে রাখো। বন্ধুরা তোমরা কেউ খারাপ পেও না, অনেক কথা হয়তো বা আমি রাগে অভিমানে বা অনেক রাগ দেখিয়ে অনেক কিছু বলছি। তো আসলে না মনের ভিতরে অনেক কিছু যখন খুব লাগে না, তখন আমাদের মুখ থেকে তখন এরকম কথাই বের হয়, যখন আমরা সহ্য করতে পারি না। তোমরা প্লেও আমাকে খারাপ ভেবো না, তোমরা জানো শুরু থেকে আমি কীরকম, আর আমি এরকমই।